4-5 মাস যাব এই নতুন বাস স্ট্যান্ড থেকে সারবতা প্রাইমারি পর্যন্ত এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। কারো উল্টে যাচ্ছে, গতকালকে একটা কভারের উল্টে গিয়েছে, গতকালকে একটা মহিলার হাত ভেঙে গিয়েছে। প্রশাসনকে জানিয়েছি, প্রত্যেকে জানিয়েছি, তারা সহজমিনী তদন্ত করে গেছে, কিন্তু তারা কোনো আমাদেরকে আশার বাণী দিচ্ছে না। ইতিমধ্যে গত 3-4 দিন আগে আমার অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন নেতা ডাকসুর সাবেক জিয়া রশ্মি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার অভিভাবক জনাব খালিল কবির খোকন ভাই এদিকে নজরপুর একটা দলীয় প্রোগ্রামে যাবে। ইতিমধ্যে আমার লিডার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে ভোগান্তি ছিল জ্যামের মধ্যে। আজকে উনি আমাকে নির্দেশনা দিয়েছে যে আমাকে কিভাবে এটা সংস্কার করা যায় সেটা পদক্ষেপ নেওয়ার জন্য। তার জন্য আমি ভাইকে বললাম যে ভাই, এটা প্রশাসকের লোক আসছে, লোক আসছে, তারা এসে দেখে গেছে, তারা পদক্ষেপ নিচ্ছে না। উনি আমাকে বলছে যে বিএনপি জনগণের দল, 17 বছর বিএনপি জনগণের ভোগান্তি, জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি 17 বছর ধরে প্রতিষ্ঠা সংগ্রাম করে গেছে। তাই উনি আমাকে নির্দেশনা দিয়েছে যে তোমরা শহর যুবদলের পক্ষ থেকে, তোমাদের এলাকার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কিভাবে সেটা সংস্কার করবো আমি তোমাকে দায়িত্ব দেখলাম। তাই আমি আমার শহর যুবদলের সদস্য হিসেবে আমার এখানে আছে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সেলিম মিয়া, আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যে এটা যাতে কিভাবে জনগণের একটু ভোগান্তি নির্মূল করা যায়, দূর করা যায়। তাই ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষে, যাতে বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের ভালো কাজ করার জন্য। বর্তমানে বিএনপি ভালো কাজ করার জন্য, জনগণের জন্য অতীত ছিল, বর্তমানে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। তাই আপনারা আমাকে সময় দেওয়ার জন্য এই রাস্তাটা আমরা শহর যুবদলের পক্ষ থেকে, আমরা খাটারা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমার নেতা জনাব খালিল কবির খোকন ভাই নির্দেশনায়, ওনার সার্বিক সহযোগিতায় আমরা এই রাস্তাটা সংস্কার করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা সেটা সহযোগিতা দেখে গেলেন। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ।